দুই আসলে বাপ বেটি আমি বলবো, কারণ ৭২-এ এখানে একদম খুব রেফারেন্স সহ একজন আলোচক বললেন যে শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে আপনারা বাঙালি হয়ে যান, এবং সেখান থেকেই কিন্তু এই এনিমিটি উৎপত্তিটা স্বাধীন বাংলাদেশে নতুন করে শুরু হলো। সেখানে কিন্তু সমস্যাটা এমিকেবলি একটা সলিউশনের দিকে যাওয়া যেত যদি শুরুতেই গুডউইলটা দেখানো হতো। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খুব তার কিছু উদ্যোগের কারণে আমরা পরবর্তীতে এখন পর্যন্ত একটা পর্যায়ে এখানে আছি। তারপরে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। তিনি এসে প্রপার স্টেক হোল্ডার কনসালটেশন ছাড়া, প্রপার একাডেমিক আন্ডারস্ট্যান্ডিং ছাড়া একটা প্রেসক্রাইবড একটা চুক্তির মধ্য দিয়ে আবারও সেই পরিস্থিতিটাকে ঘোলাটে অবস্থায় ফেলে দিলেন, এবং সেখানে আবারও এই বাঙালি অবাঙালির মধ্যে এক ধরনের এনিমিটির জায়গা তৈরি করে রাখলেন। এখন আবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে, আমরা আবারও একটা জাতীয় বোঝাপড়ার মধ্য দিয়ে এই সমস্যাটার একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি। সামাজিক সমাধানের উদ্যোগটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিলেন, যদিও শেখ হাসিনার চুক্তির ফলে সেখানেও এক ধরনের পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়েছে। তারপর আমার মনে হয় খুব দেরি হয়ে যায়নি, এটারও যথার্থ সমাধানে আসা সম্ভব। আমি বিগত বছরে সরকারের দায়িত্বে থাকাকালীন আমি আইন শৃঙ্খলা যে কমিটি আছে সেটার সদস্য ছিলাম। তো মাঝে মধ্যেই স্পেসিফিক ওই সীমান্তের দিকে অস্ত্রসহ কিছু ধরনের এঙ্গেজমেন্ট কিংবা এই সীমান্তের বাইরে থেকে অস্ত্র ঢোকানোর এক ধরনের আলামত এবং ধরা পড়তো আর কি। তো অনেকেই বলেন যে সেখানে সেনাবাহিনী কি করছে। যদি এই ধরনের আলামতগুলো আমাদের কাছে না থাকতো এবং এই ধরনের অস্ত্র ধরা পড়ার মতো ঘটনা না ঘটতো, তাহলে তো সেনাবাহিনী সেখানে প্রয়োজন ছিল না। আমার তো অন্যান্য সীমান্তে বা অন্যান্য অঞ্চলে তো নিয়মিত সেনাবাহিনীর উপস্থিতির প্রয়োজন নাই, কিংবা আমারও বিভিন্ন সময় সেখানে বিভিন্ন ঘটনায় আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের সেনাবাহিনীর সদস্যরাও সেখানে শহীদ হন। তো এই পরিবেশের তো প্রয়োজন নাই যদি না এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো বাস্তবতা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এখনো চলছে বিভিন্ন, এবং এর ফলেই আসলে সেখানে সেনাবাহিনীর উপস্থিতিটা প্রয়োজন।